সংগ্রামী চরণ করব বাংলাদেশ আমাদেরকে যদি বাংলাদেশ পরিষ্কার সুন্দর না থাকে একটা কথা বলতে চাই, রক্ত জমা দিয়েছেন, রক্তের বদলা আমরা নিবই নিব। সবাই যাবেন আমাদের সুনিশ্চিত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ। আমাদের সামান্য আপনারা লক্ষ্য করছেন আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে সকালবেলা থেকে পরিচালন জনগোষ্ঠী তাদের কষ্টের জায়গাগুলো ছোট ছোট বাচ্চা 1-2 বছরের স্কুলের ছাত্রছাত্রীরা আজকে এখানে রাজপথে দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে? সাংবাদিক বন্ধুগণ, এই বিষয়টিকে উপলব্ধি করিলে আজকে এই ধরনের অবস্থা থেকে আরম্ভ করে এই ধরনের অত্যাচার নির্যাতন হয়েছেন করিতে হচ্ছে তার চিন্তা নিন্দা আজকের এই সমাবেশ থেকে সকল নেতৃবৃন্দ করছে। আজকে এখানে বাংলাদেশ হিন্দুত্ব বিচার পরিষদ, বাংলাদেশ উন্নয়ন পরিষদ, বাংলাদেশ হরিজনের পরিষদ, বাংলাদেশ নাগরিক সমাজ সকলে একত্রিত হয়ে আজকে এই দেশ ধরে সবাই নেমে এসেছে। আমি মনে করি এখানে আজকের সবাই সভাপতিত্ব করছেন ডক্টর নীলকণ্ঠ ভৌমিক, বাংলাদেশ বিচারাধীন পরিষদের অন্যতম সভাপতি রয়েছেন, বাংলাদেশ বিচারাধীন পরিষদের সভাপতি এখানে রয়েছেন আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আমি তাদের কথা বলছি না, দেখুন মহাবন্ধা এখানে হরিজনের মহাবন্ধা এখানে ছোট হয়ে কি অবস্থা তাদের আত্মচিত্তন আত্মবন্ধা তারা করছে। আমি মেয়রের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অনতিবিলম্বে আপনি এই কাজটি করেছেন। গত 10 তারিখে আপনি এই ঘটনা ঘটিয়েছেন, আজকে কোর্টের সিদ্ধান্তকে অমান্য করে সেখানে গুন্ডা বাহিনী লেগে দিয়েছেন। সেই গুন্ডা বাহিনী লেগে দিয়ে সেখানে হরিজন বাসীকে আপনারা দর্শন করেছেন। আপনি সেখানে হরিজনদের মন্দিরে আপনার টেন্স হয়েছেন। আমার কাছে লজ্জা লাগে এই ধরনের চিন্তা ধারণা আপনি একজন হিরো হয়ে কি করে করতে পারলেন। তাই আমরা মনে করি আর অনতিবিলম্বে কোন রকম অত্যাচার নির্যাতন তাদের উপর না চালিয়ে এই হরিজন নিরঞ্জনরা শুধু নিরঞ্জনই নয়, সারা বাংলাদেশে হরিজনদেরকে সুরক্ষার ব্যবস্থা করতে হবে। তাদের আমার ভূমিকে, তাদের আমার ভূমি তাদেরকে ফিরিয়ে দিতে হবে এবং সেখানে তাদের যত রকম সুযোগ সুবিধা তা বহাল রাখতে হবে। অন্যথা সারা বাংলাদেশে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু এদেশের বৃহত্তর জনগোষ্ঠী এই সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের মাধ্যমে এইগুলি বাস্তবায়ন করবে। তাই আমি মনে করি প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে এখানে তারা উপস্থিত হয়েছেন। এখানে আমাদের সকল অঙ্গ সংগঠন, ছাত্র ঐক্য, যুব ঐক্য, আইনজীবী ঐক্য, পূজা উৎসব পরিষদের বিভিন্ন রকম অন্য থানা উত্তর এবং দক্ষিণের সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে পরিচালন পরিষদের যারা এখানে উপস্থিত হয়েছে তাদের সকলের প্রতি লাভ সালাম জানিয়ে তাদের প্রতি আগামী দিনের রাজপথের সংগ্রামে যতক্ষণ পর্যন্ত না দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের মাঝে পরিচালন পরিষদের সভাপতি কৃষ্ণলাল এখানে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ পরিজন জনগোষ্ঠীর সারা বাংলাদেশের নেতা আমাদের হরিজন সংগঠনের সভাপতি কৃষ্ণলাল, আমি ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য সবই অনুরোধ করছি। আজকে আমাদের মানববন্ধন অবস্থান সংগঠন থেকে আগত নেতৃবৃন্দ এবং বাংলাদেশ হিন্দুত্ব মুক্ত
আমি উৎপল বিশ্বাস এখন কাজী একটু বক্তব্য দেবেন। আজকে বাংলাদেশ হিন্দু প্রতিষ্ঠা পরিষদ, বাংলাদেশ হিন্দু পরিষদ, বাংলাদেশ সন্তমন্ত্রী পরিষদ এবং নাগরিক সমাজের সভাপতি এখানে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আমাদের জাতীয় সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ সহ আমার যারা গুরুজনরা আছেন, যারা আমার যারা এই আইনজীবী হিসাবে আমার কাজ চলার ক্ষেত্রে যারা প্রদর্শন করে আসছেন, যারা সকলে এখানে উপস্থিত আছেন। আমি